আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি টমেটো, আলু দিয়ে মুরগির গোশত রান্না করব। ঝোল রান্না করব। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিভাবে রান্না করে। প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে নিলাম। তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষালে অনেক স্বাদ বাড়ে। তারপরে আলু কাটা এবং টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকনাটাকে উঠিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলো মিশিয়ে মুরগির গোশতটা দিয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর 5 মিনিট চুলায় আমি ঢেকে রাখলাম। দেখেন জাস্ট কালারটা কত সুন্দর আসছে। এটার স্বাদটাও অনেক সুন্দর হবে। মা, মুরগির মাংসটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। তুমি আমারে আরো একদিন রাইন্দা দিবা। আপনারা নিশ্চয়ই আমার আম্মুর মতো এই রেসিপিটা রান্না করে দেখবেন।